আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলত নেটে পাওয়া যায়, এটা কি সঠিক? আল্লাহর নামের প্রত্যেকটির ফজিলত, এটা এই ফজিলত, এটা ওর ফজিলত, এগুলি সব জাল কথা, সব হচ্ছে জাল কথা, একটিও সহি নয়, একটিও সহি নয় আমার জানা মতে। যদি কেউ বলে সহি তো বলুক যে এটার ফজিলত রয়েছে, এটার ফজিলত রয়েছে। আস-সাত্তার, আরে আস-সাত্তার নামটি আমাদের দেশে খুব মশহুর। সাত্তার নাম কোন হাদিস আল্লাহ প্রমাণ করুন কেউ? হ্যাঁ, বরং হাদিসে সিত্তির তো আছে, ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন সিত্তিরুন, এইভাবে আছে। এমন এমন নাম আমাদের সমাজে আছে যেই নামগুলি হাদিস দ্বারাও প্রমাণিত না, আর এক একটা ফজিলত বয়ান করছে। ঠিক আছে, গাফফার আছে, গাফুর আছে, কিন্তু গাফফারের এই ফজিলত, রাজ্জাকের এই ফজিলত, এতবার পড়লে রিজিকে বরকত হবে, এতবার পড়লে এই হবে, এগুলি সব জাল, এগুলি হচ্ছে মন গড়া বানানো বিদআত। আল্লাহর সবগুলি নামের ফজিলত রয়েছে, আল্লাহর সবগুলি নামের কি রয়েছে? ফজিলত রয়েছে, কিন্তু নাম আল্লাহর নাম জপার জন্য না, এটাও শুনে রাখেন, এটাও বিদআত। আল্লাহর নাম যদি শুধু জপতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ছোটকালে আমরা কায়দা বাগদাদ মুখস্থ করেছি, এই সিরিয়াল আছে, এইরকম করাটা, এইটা কোন সওয়াবের কাজ না, ভালো করে শুনে রাখেন, বরং বিদআতি তরিকা। এটা কি তরিকা? বেদাতি তরিকা। সাহাবায়ে কেরাম করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই, ভালো করে শুনুন। তারপর এটা আবু হানিফা, শাফি, মালিক, আহমদ করেছেন। কেউ প্রমাণ করুক যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাবে আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কুদ্দুস এই করেছেন, প্রমাণ করুন। কি ভালো করে ঠান্ডা মেজাজে শোনেন আর মুখস্থ করেন, আর দলিল খুঁজেন। চোখ খুলতে বলছি, আমার কথা অন্ধভাবে মানা জরুরি নাই, কিন্তু আমার কথা আপনার অন্তরে যখন আঘাত করবে তখন হকটা আপনাকে তলাশ করতে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। সোজা কথা বলছি। আমার কথা যদি হক হয় আর শুনলেন না, পরোয়া করলেন না, আর হকও পেলেন না, তাহলে অবশ্যই আপনি গুমরাহে মরবেন। আর আমার কথা যদি ভুল হয় তো ভুল প্রমাণ করে দিয়ে মানুষকে সতর্ক করে দিবেন, অসুবিধা নেই, কিন্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে। তার সাথে সাথে যেমন এটা বিদআত, এইভাবে আল্লাহ ইয়া রহমান জপা, আল্লাহর নাম জপা, ঠিকই তেমনি এটি হচ্ছে বেয়াদবি। এটি হচ্ছে কি? বেয়াদবি। এটা বুঝে আপনাকে, আমার উদাহরণ দিয়ে বুঝে। আমাকে যদি আপনি 10 বার না 3 বার বলেন ইয়া শেখ, ইয়া শেখ, ইয়া শেখ, আদব না বেয়াদব? কিন্তু যদি বলেন ইয়া শেখ ভালো আছেন, আদব হইল না? হইল না? হ্যাঁ, ঠিক তেমনি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক করা বেয়াদব। কিন্তু ইয়া আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ইয়া রহমান তুমি দয়া করো, ইয়া রাজ্জাক তুমি রিজিকের ব্যবস্থা করো, এটা হচ্ছে আদব, এটা হচ্ছে দোয়া। বোঝা গেছে এবারে? জি হ্যাঁ, ভালো করে শুনুন, শিখেন, দিন শিখেন। আসলে দিন ভুল শিখানো হয়েছে আমাদের দেশে। এই জপানো শেখা হয়েছে, জপা হিন্দুদের সাধু সন্ন্যাসী থেকে শেখা হয়েছে। হ্যাঁ, মালা জপা, এই নাম জপা, এই করা, সেই করা, এইসব জপার নামগুলি এসছে আসলে হিন্দুদের থেকে। আল্লাহর নামের আলাদা আলাদা ফজিলতে কিছুই নেই। আল্লাহর নাম মুখস্থ রাখলে সে জান্নাতে যেতে পারে। 14 নম্বর প্রশ্ন, আল্লাহর নাম শুধু মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর নাম যদি আয়ত্ত করে, হাদিস আছে, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। সহিহ বুখারীর হাদিস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কতটি নাম রয়েছে? 100 1 কম 99টি নাম রয়েছে। মান আহসাহা, আহসা মানে হাফেজানা, হাফেজা মানে হেফজ করা, মুখস্থ করা। যদি হাফেজা বলতেন তো বলছে আল্লাহ 99টা আপনি মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে। হাফেজা তো বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না হাফেজা শব্দটি? হ্যাঁ, জানতেন, কোরআন রয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাফেজ বলেননি, হেফজ করা বলেননি। মান আহসা, আহসা মানে আয়ত্তে করা, যে নিজের আয়ত্তে রাখবে। এই আয়ত্ত রাখা কি? আয়ত্ত রাখা 1 নম্বর। নামগুলি জানেন যে এগুলো আল্লাহর নাম, সিরিয়ালি 99টা মুখস্থ করতে হবে জরুরি নয়, কিন্তু আপনার সামনে আসলে আপনি বুঝতে পারবেন এটা আল্লাহর নাম। কার নাম এটা? আল্লাহর নাম। জি হ্যাঁ, এহসাস, আয়ত্ত রাখা। এর অর্থ বুঝা, রহমান মানে কি, রাজ্জাক মানে কি, আর গাফফার মানে কি, বোঝা গেছে না? আর করিম মানে কি, মান্নান মানে কি জানা, অর্থ বুঝলেন। তারপরে সেগুলির মাধ্যমে দোয়া করা, সেগুলির মাধ্যমে কি করা? দোয়া করা। সেগুলির বাস্তবায়ন করা, সেগুলির কি করা? বাস্তবায়ন করা। 4টি কথা বললাম। আয়াত, এই নামগুলো কি কি করা? জানা যে এগুলো আল্লাহর নাম, এগুলো কি আল্লাহর নাম, এর অর্থ জানা। তারপর এগুলির প্রতি আমল করা, আর এগুলির মাধ্যমে দোয়া করা। এগুলির প্রতি আমল করাটা কেমন করা হবে? দোয়া করা তো বুঝলাম, হ্যাঁ, ইয়া আল্লাহ, যেমন আল্লাহুম্মা গফিরলি বলছি না, হ্যাঁ, হে গাফফার তুমি মাফ করো, হে রাজ্জাক তুমি রিজিক দান করো, হে রহমান তুমি রহম করো, তাই না? ইয়া শাফি তুমি শেফা দান করো। ঠিক আছে, এটা হচ্ছে দোয়া করা।
আমল করা, আমল করা, এই নামগুলির যে অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী আপনার জীবনটা গড়বেন। এটা হচ্ছে আমল করা, কাজে পরিণত করা। আল্লাহর নাম হচ্ছে বসির। আল্লাহর নাম কি? বসির মানে কি? সর্বদ্রষ্টা, যিনি সবকিছু দেখেন। আল্লাহ সবকিছু দেখছেন, সুতরাং আল্লাহর সামনে আমি কি করে গুনাহ করতে পারি? আল্লাহর সামনে শুয়ে আছি আর নামাজ পড়তে গেলাম না, কি করে হইতে পারে? এটা হচ্ছে এই বসির আমল করা। আল্লাহ যেন আমাকে খারাপ অবস্থায় না দেখে। ফজরের নামাজের সময় সূর্য উঠে গেল, আল্লাহ দেখলেন আমি শুয়ে থেকে গেলাম, এটা যেন না হয়। আলিম, আলিম মানে কি? যিনি সবকিছু জানেন। আল্লাহ সবকিছু জানছেন, সুতরাং বাথরুমে ঢুকিয়ে হস্তমৈথুন কি করে করতে পারে? আল্লাহ তো দেখে দিলেন। হ্যাঁ, জেনার কাছে কি করে গেলাম, কি করে চুরি করলাম, কি করে আমি বেঈমানি করলাম, কি করে আমি এখানে টাকা পয়সা নিয়ে কারো উধাও হয়ে গেলাম হক মেরে, আল্লাহ তো জেনে গেলেন, আল্লাহ তো দেখে নিলেন। জি, বোঝা গেছে কিনা? কাদির, কাদির মানে কি? সর্বশক্তিমান। আল্লাহর ক্ষমতার বাইরে আমরা যেতে পারবো? পারবো না। তাহলে আমি বা আপনি কেউ এখান থেকে টাকা পয়সা মেরে দেশে উধাও হয়ে চলে যাচ্ছেন, আপনি কাদিরের উপর আমল করলেন না। আমি ধরা খেলাম না এখানে প্রশাসনের কাছে, যার টাকা মেরে পালালাম সেও ধরতে পারলো না, কিন্তু কাদির সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতার কুদরতের বাইরে আমি বাংলাদেশ কেন মাটির তলায় ঢুকে গেল, আল্লাহ বের করে নিয়ে আসবেন। আসবেন আসবেন না? যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সকলকে হাজির করবে সেই দিনে। এগুলো হচ্ছে কি করা? আমল করা। এর মাধ্যমে জিন্দগি সুন্দর হবে। তাহলে এই চারটি কথা মনে রাখবেন। কে বলতে পারেন আল্লাহর নামগুলি সম্পর্কে যদি এই চারটি কাজ করেন তো জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, জানা যে এগুলি আল্লাহর নাম, অকেফাল থাকা, মুখস্থ সিরিয়ালি থাকার না থাকা। হয়তো 99টা জুড়তে পারবে না, কিন্তু আপনার সামনে আসলে এটা আলিম আল্লাহর নাম, কাদির আল্লাহর নাম, জি, রাকিব আল্লাহর নাম, জানছেন? জি, অর্থ বুঝা, রাকিব মানে বুঝতে হবে, নাহলে কেমন করে আপনার উপর তাসির হবে। বাসির মানে বুঝেন না তো আপনি তো আল্লাহর সামনে পাপ করতে থাকবেন। হ্যাঁ, জি, আমল করা, এগুলো হচ্ছে আমল করা, যেটা বললাম। তারপর দোয়া করা, ইয়া আলিম, হে সর্বজ্ঞ, তুমি সবকিছু জানছো আল্লাহ, আমার কি অবস্থা, আমার বাড়িতে খাবার নাই, আমার চাকরি নেই, আলিম বলে আল্লাহর কাছে চাইছেন ইত্যাদি। শুধু মুখস্থ করলে জান্নাত পাওয়া যাবে, এটি জাল কথা, ভুল কথা।